প্রেম দিয়ে দূর কর মনের আবিলতা। গীতা পড়ো গীতা শোনো গীতার বাণী ধর, গীতা পড়ো গীতা শোনো গীতার বাণী ধর, অনায়াসে ভব নদী পারে দিতে পারো। গীতা গীতা বলিলে পাবেতে মজিয়ে, গীতা গীতা বলিলে পাবেতে মজিয়ে, দূর কর মনের আবিলতা। গীতা পড়ো গীতা শোনো গীতার বাণী ধর, গীতা পড়ো গীতা শোনো গীতার বাণী ধর, অনায়াসে ভব নদী পারে দিতে পারো। গীতা গীতা বলিলে পাবেতে মজিয়ে, গীতা গীতা বলিলে পাবেতে মজিয়ে, দূর কর মনের আবিলতা। কলির যুগে মুক্তির ধরে দিয়েছেন অর্জুনে রে, কলির যুগে মুক্তির ধরে দিয়েছেন অর্জুনে রে। শ্রীকৃষ্ণ বলিল গীতা আনন্দে অন্তরে, গীতা পড়ো গীতা শোনো গীতার বাণী ধর, গীতা পড়ো গীতা শোনো গীতার বাণী ধর, অনায়াসে ভব নদী পারে দিতে পারো। গীতা গীতা বলিলে পাবেতে মজিয়ে, গীতা পড়ো গীতা ধর, পাবেতে মজিয়ে, দূর কর মনের আবিলতা। ভগবান বলেছেন গীতা মে হৃদয়ম পার্থ, গীতা মে সারমর্থমম, গীতা মে জ্ঞানমুত্তগ্রহম, গীতা মে জ্ঞানাভ্যয়ম। বলে গীতা সকল শাস্ত্রের মূল কি? শ্রীমদ্ ভগবত গীতা। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ একত্রিত করে শ্রীমদ্ ভগবত গীতা রচনা করেছেন। গীতাকে বলা হয় সপ্তশতী, 700 শ্লোক। 700 শ্লোকের ভিতরে যদি একটি শ্লোক আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তবে আপনি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। তাই আসুন আমরা শ্রী গীতার আরেকটি অধ্যায়ে মনোনিবেশ করছি। জানি তাই ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতার 2য় অধ্যায় কর্মযোগ নামক অর্জুন উবাচ। জয়